বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিকভাবে আয়োজিত কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ কোর্সের চ্যাপ্টার 2 এর ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমরা আলোচনা শুরু করব অ্যানালাইটিক ফাংশনস চ্যাপ্টার 2 নিয়ে। এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব হলো তোমার এই কমপ্লেক্স ভেরিয়েবল নিয়ে। আমাদের পুরো কোর্সটাই কমপ্লেক্স নাম্বার, এটা নিয়ে বলার অবশ্যই কিছু নাই। কমপ্লেক্স অ্যানালাইসিস আমাদের ফুল কোর্সটাই। আমরা মূলত এখানে এই চ্যাপ্টারে নির্দিষ্ট করে আমাদের কিছু টপিকস আলোচনা আছে, যেমন এই ফাংশনকে আমরা ডিফাইন করব, ডিফাইন ফাংশনস অফ কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবলে আমরা ফাংশনকে ডিফাইন করব। নর্মালি আমরা ফাংশন সম্বন্ধে বিস্তারিত জানি আমাদের ক্যালকুলাস কোর্সের ভিতরে, তো সেই থিমটাই জাস্ট এখানে কমপ্লেক্স ভেরিয়েবল এর মধ্যে মোডে আমরা আলোচনা করব। তারপরে আমরা ডিসকাস করব হলো তোমার লিমিট, কন্টিনিউটি, ওই আগে এগুলো আমাদের এই ওয়ার্ডগুলো আমাদের সুপরিচিত, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি। তবে এখানে কথা হলো এই কমপ্লেক্স ভেরিয়েবলের মধ্যে আর কি, অফ কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন। কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন আমরা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এই মূলত আমাদের অ্যানালাইটিক আমরা বিশ্লেষণ করব এই টাইপের ফাংশন নিয়ে। অ্যানালাইটিক দিস টাইপস অফ ফাংশন, অর্থাৎ এই সিস্টেমের আমরা এই টাইপসের অর্থাৎ কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশনকে আমরা অ্যানালাইটিক করব। তারপরে আমরা এই অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, অ্যাপ্লিকেশন দ্যাট মিনস আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো অ্যানালাইটিকের ভিতরে আমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট থিওরাম আছে, সেইগুলো আমাদের পরীক্ষার জন্য বিশেষ করে আমাদের কোসি রিমান এর 3টা থিওরাম আছে। একটা হলো নেসেসারি কন্ডিশন, আর একটা হলো এসেনশিয়াল কন্ডিশন, আর একটা আছে ফোলার ফর্ম। 3টা থিওরাম খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা বিশেষ করে বেসিক আলোচনাটা শুরু করি। আমাদের এই যে আমরা এখন মূলত আলোচনা করব ডিফাইন ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। তো এটা আলোচনা করতে গেলে আমাদের অতীতের যে থিমগুলো আছে, ধরো আমাদের যে নর্মালি আমরা যে ফাংশন নিয়ে আলোচনা করি, নর্মালি ফাংশন আমরা যেটা শিখছিলাম, ধরো এটা বুঝলে এটা বোঝানো সহজ হবে। আমরা ধরো এ হলো ক্যাপিটাল এক্স, এ হলো ক্যাপিটাল ওয়াই। তো এখানে ধরো স্মল এক্স স্মল ওয়াই, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এই স্মল এক্স ক্যাপিটাল এক্সেরই বিলংস টু, অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলি এক্স ইজ বিলংস টু ক্যাপিটাল এক্স, এটাকে আমরা এইভাবে বলি ওয়াই ইজ বিলংস টু ক্যাপিটাল ওয়াই। আমরা এখানে এক্স আর ওয়াই না নিয়ে এবিসিডিও নিতে পারতাম। তো এটা হলো ডোমেনের এলিমেন্ট, এটা গিয়ে যখন এটার সাথে ম্যাপ করে তখন আমরা বলি যে এক্সের সাথে ওয়াই এর একটা ফাংশন হলো কি, এক্সের আমরা বলি যে ডোমেনের প্রতিটি মানের জন্য ওয়াই এর নির্দিষ্ট বা রেঞ্জের নির্দিষ্ট মান পাওয়া যায়, বা এক্স সেটের মাধ্যমে যদি আমরা বলি এক্স সেটের প্রতিটি মানের জন্য ওয়াই সেটের নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন এই সম্পর্কটাকে বলে ফাংশন। এটাকে আমরা প্রকাশ করি হলো তোমার এই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। অর্থাৎ দেখো এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি বোঝা দরকার, যখন এই এক্সের জন্য আমাদের এই এক্স ওয়াই এর মানটা, অর্থাৎ ডোমেনের এক্সের মানের জন্য রেঞ্জ আসতেছে এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই যে কথা এফ অফ এক্সের কথা। এফ অফ এক্স আর এক্স কিন্তু এক কথা নয়,
অর্থাৎ এক্স বিন্দুতে ফাংশনের মান, দেখো এই থিমটা মানে কি, এক্স বিন্দুতে এই ফাংশনের মানটা হলো ওয়াই, এক্স বিন্দুতে ফাংশনের মানটা হলো ওয়াই, এক্স বিন্দুতে ফাংশনের মানটা ওয়াই। তাহলে এটা হলো আমরা নর্মালি, আমরা তো আর এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো না, আমি তোমাদের জাস্ট একটু অতীতটা স্মরণ করাচ্ছি। তো ঠিক এটা তো হলো নর্মাল। এখন আমরা যে জটিল সংখ্যা নিয়ে কথা বলবো, সেই জটিল সংখ্যাতে এই থিমটাকে আমরা প্রয়োগ করবো এইভাবে। ধরো আমরা এখন বলবো যে জেড বিন্দুতে ফাংশনের মানটা যদি ডাব্লিউ হয়, যেখানে এই জেডটাও কমপ্লেক্স নাম্বার, সে আসছে স্পেশাল একটা সেট এস থেকে, সেই সেটটা হলো কমপ্লেক্স নাম্বার। এই পুরোটা জগৎ হলো কমপ্লেক্স এর, তার এই একটা এলিমেন্ট ধরো জেড, অর্থাৎ এটাকে আমরা এইভাবে প্রকাশ করি। আমি বইয়ের ভাষা একটু পরে তোমাদের বোঝাচ্ছি। অর্থাৎ আমরা বলবো যে এস ইজ বিলংস টু জেড, উল্টা বলে ফেলছি, জেড ইজ বিলংস টু এস। আর ম্যাপ করলে যে ফাংশন, তো এখানে কমপ্লেক্স থেকে তো কমপ্লেক্সে আসবে, তাই না? তো বলতেছে যে এই এস ইজ বিলংস টু জেড, এস হলো এই জেড ইজ বিলংস টু এস। জেডটা কি? ওই যে এখানে যেরকম বললাম এক্স জেডের প্রতিটি মানের জন্য, অর্থাৎ ডোমেনের প্রতিটি মানের জন্য, প্রতিটি মানের প্রতিনিধি হিসেবে আমি এখানে জেড নিয়েছি। জেডের মান যা ইচ্ছা এই এই কমপ্লেক্স জগতের যে কোনো উপাদান হতে পারে, সেই উপাদানের যদি হয়, বিষয়টা যদি এরকম হয়, আমি এটা বোঝানোর জন্য আগে লিখছি, তো তাহলে আমরা এই ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ জেড, এটাকে বলবো আমরা এই কমপ্লেক্স ফাংশন। ঠিক এটা আর এটার মধ্যে তেমন একটা থিমগত পার্থক্য নেই, শুধু মৌলিক যে পার্থক্যটা হলো, এটা নর্মালি আমরা বলি যে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করলে আমরা এইভাবে বলি, আর এটা হলো জটিল সংখ্যা বা জটিল ভেরিয়েবল নিয়ে কাজ করলে। আমরা ধাপে ধাপে বিষয়টা আরও ক্লিয়ার হব। তো এখন আমাদের বইয়ের ভাষা যখন আমরা ব্যবহার করি, আমাদের স্টুডেন্টগুলো তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, কারণ বইয়ের শব্দগুলো হলো পারফেক্ট নির্ভুল। লেখার জন্য তোমাকে নির্ভুল লিখতে হবে, কিন্তু বোঝার জন্য তোমাকে বেসিক থেকে বুঝে নিতে হবে। তো আমার কথাগুলো তোমরা ভালো করে খেয়াল করবে, করার পরে আমি বইয়ের ভাষাটা, বইয়ের শব্দটাও আমি তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, এইখানে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এফ ফাংশন কার থেকে কার ফাংশন হলো, এক্সের সাথে ওয়াই এর। অর্থাৎ এখানে কিন্তু আমরা নির্দিষ্ট একটা এলিমেন্ট দিয়ে বোঝাচ্ছি, আর এখানে আমরা হোল সিস্টেমটাকে বোঝাচ্ছি। ঠিক এটাকে আমরা যদি এখন কমপ্লেক্স নাম্বারে দেখাই, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে যদি দেখাই, আমার পুরো জগৎটা হলো ক্যাপিটাল এস, এই সেটা ম্যাপ করবে আরেকটা উপাদান, যেমন এখানে আমরা ওয়াই দিছি, এখন আমরা দিলাম সি। অর্থাৎ আমি বুঝাচ্ছি যে এই এখন আমরা এইভাবে বোঝাচ্ছি যে এস ফাংশন করলো সি, এটা হলো আমার এখন এই কমপ্লেক্স ফাংশন। আমরা কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন, এই থিমটা আসলে এখানে আলাদা করে কিছু নাই, জাস্ট তুমি যদি এতটুকু জিনিস মনে রাখো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ জেড, এটাই হলো তোমার এই কমপ্লেক্স ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল। কে কমপ্লেক্স ফাংশনটা কোনটা? ফাংশনটা হলো এই অ্যাপটা। তো এটাকে আমরা জেডের পরিচয়টা কি, জেড বিলংস টু এস, অর্থাৎ এসটা কি, এসের পরিচয় আমরা আগেই দিব যে এস হলো একটা কি কমপ্লেক্স নাম্বার। এখন আসো, এই জিনিসটাকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আমি কিন্তু অনেক সময় নিয়ে ফেলছি তোমাদেরকে। আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে তোমার কমপ্লেক্স ভেরিয়েবল ফাংশন আর আমরা যে নর্মালি ফাংশন সম্পর্কে জানি, থিম দুইটা একই, জাস্ট ওখানে হলো বাস্তব সংখ্যা, এখানে হলো তোমার জটিল সংখ্যা। এখন বইয়ের ভাষার ডেফিনেশনটা আমি তোমাদের লিখে দিচ্ছি। আমি এখানে সময় ব্যয় করার পিছনে কিন্তু কারণ আছে, কারণ এই থিমটা যদি তোমার মাথা ক্লিয়ার না থাকে, সব সময় তোমাকে এটা একটু জ্বালাবে, তোমাকে একটু ঝামেলায় ফেলবে। এই জন্য এই থিমটা ক্লিয়ার করে দিতেছি। এরপরের থেকে আমি আর অত সময় কিল করবো না সামনের আলোচনায়, এই ডেফিনেশনটা একটু সময় কিল করলাম। তবে তোমাদেরকে আমি বলি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যত এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে আরেকটা আছে তোমার, তো এই জিনিস এবং অ্যানালাইটিক
ফাংশনের টাইপের যে আলোচনা, এগুলো সবগুলো আমাদের ওই যে ক্যালকুলাস 1-এ যে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আছে, সেই থিমগুলো আমাদের মাথায় রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট ওখানে বাস্তব সংখ্যা, এখানে হলো তোমার কমপ্লেক্স জটিল সংখ্যা, এই এতটুকুই তফাৎ। আর না হয় কোনো মৌলিক পার্থক্য তো আছে, দুই জগতের সংখ্যা, কিন্তু ওই বোঝার জন্য থিম একটা নিয়েই তুমি অগ্রসর হইতে পারবা। দেখো এবার আসো আমাদের অফিসিয়াল ডেফিনেশন, বইয়ের ভাষায় যেভাবে তোমরা লিখবা, লেট এস বি এ সেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এসটা হলো কিন্তু আমাদের সেখানে ইউনিভার্সাল সেট, মূল যে বড় সেটটা। তাহলে এই ফাংশন, এখন আমরা এফ এর পরিচয় দিব, এই ফাংশন এফ যেটা নিয়ে আমাদের এত আলোচনা, ডিফাইন্ড অন এস। তাহলে এফটা কার ভিতরে? এস এর ভিতরে। ইজ এ রুলস বলতে, ফাংশন তো একটা রুলস, তাই না, একটা নিয়ম। তো এই কথাটা এখানে বলতেছে ইজ এ রুল, একটা নিয়ম, হুইচ অ্যাসাইন্স, এটার উচ্চারণটা হয় অ্যাসাইন্স, টু, যেটা নির্ভর করে, ইজ এ রুল হুইচ অ্যাসাইন্স টু ইচ। ওই যে তোমাদের যে আমি বলছিলাম প্রত্যেক এক্স ইজ বিলংস টু ক্যাপিটাল এক্স বলছিলাম না, মানে এই যে এই শব্দটাই কিন্তু এখন এখানে আসছে, অ্যাসাইন্স টু ইচ জেড বিলংস টু ক্যাপিটাল এস, এই কথাটা আমি বলছিলাম। অর্থাৎ এটা কিন্তু আমাদের ওই যে ডোমেনের জিনিসটা মিন করতেছে, অর্থাৎ আমরা যে এক্স থেকে ওয়াই দেখাচ্ছি, এখানে হলো এই এক্সের জায়গায় আছে জেড, মানে বাস্তব সংখ্যা আমরা এক্স বলতাম, এখন আমরা জেড বলবো, কথা এতটুকুই। তো আমরা বলছি না প্রত্যেক মানের জন্য, তো টু ইচ জেড এ, তাহলে জেডের প্রতিটি মানের জন্য আমরা কি পাবো? একক সমাধান পাবো, নির্দিষ্ট ইউনিক সলিউশন পাবো বা ইউনিক ভ্যালু পাবো। এই কথাটা আমি যখন লিখবো অনেকে কিন্তু একটু তখনই কিন্তু অনেকে পেঁচাই ফেলে। তো দেখো টু ইচ জেড এ ইউনিক ভ্যালু, মানে একটি কি পাওয়া যাবে? ইউনিক ভ্যালু, একক মান, কার? এফ জেডের। দেখো যদি এই শব্দটা না থাকতো অনেকের কাছে জিনিসটা ইজি হইতো, ইজ এ রুল হুইচ অ্যাসাইন্স টু ইচ জেড এ ইউনিক ভ্যালু অফ এফ জেড। এখন বুঝাচ্ছে যে জেডটা আসছে ক্যাপিটাল এস থেকে, আর এফ জেডটা তোমার হলো সি এর সদস্য। এই শব্দটা ঢুকাইলে অনেকের কাছে একটু এই জটিল মনে হয়, আসলে বিষয়টা একেবারে ইজি ব্যাপার। বিষয়টা বোঝাচ্ছে যে সিটা কিন্তু ওই ঘুরে ফিরে সিটা কিন্তু কমপ্লেক্স জগৎটাকেই মিন করতেছে, কমপ্লেক্স এর মধ্যেই আছে। তো জেড হলো যেমন আমরা ওই যে বলছিলাম, এই আমরা যখন এখানে যেমন ক্যাপিটাল এক্স আর ওয়াই, আমরা যেমন বলতাম যে এক্স ইজ বিলংস টু ক্যাপিটাল এক্স, ওয়াই ইজ বিলংস টু ক্যাপিটাল ওয়াই, এরকম বলতাম না আমরা ক্যালকুলাসে, মানে আমরা বুঝেছি যে এটারই এর অন্তর্ভুক্ত বা এর সদস্য। এখন আমরা বলতেছি যে জেড ইজ বিলংস টু এস, আর তোমার জেডের যে মানটা জেড বসালে, এখানে যেমন আমরা এক্স থেকে ওয়াই বসাইলে আমরা কি পেতাম? এফ অফ এক্স। এখন আমরা কি পাই? এখন আমরা জেড ধরে যেই ফলাফলটা পাই আমরা সেটাকে বলতেছি এফ জেড। এই এফ জেডটাকেই তাহলে দেখো ওয়াই যে কথা এফ অফ এক্স যেমন একই কথা ছিল, এফ জেড যে কথা ডাব্লিউ কিন্তু একই কথা, এটা আসতেছে একটু পরে। তো এফ জেড ওয়াই যেমন তাহলে এটাকে যদি আমরা তখন এরকম বলতাম এফ এক্স বিলংস টু ওয়াই, তাতেও কোনো সমস্যা ছিল না। ঠিক এখন আমরা এফ জেড বিলংস টু একইভাবে সি বলতেছি, অর্থাৎ এটাকে আমরা এস বলতেছি, এটাকে আমরা সি বলতেছি। ওকে, তাহলে এই থিমটা আশা করি তোমরা বুঝেছ। তাহলে এই রুলসটা যদি মেনে চলে, আবার বলতেছি, লেট এস বি এ সেট অফ কমপ্লেক্স নাম্বার, এ ফাংশন এফ ডিফাইন্ড অন এস, এস এর ভিতরেই সংজ্ঞায়িত
ইজ এ রুল, এটা এমন একটা নিয়ম, হুইচ অ্যাসাইন্স টু, যেটা নির্ভর করে, মানে রুলসটা কি, রুলসটাকে পড়তেছি আমরা, টু ইচ জেড এ ইউনিক ভ্যালু এফ জেড, মানে প্রত্যেক জেডের জন্য, অর্থাৎ ডোমেনের প্রতিটি মানের জন্য আমরা অনন্য সমাধান পাই বা নির্দিষ্ট সমাধান পাই, যে শব্দগুলো আমরা আগে ব্যবহার করতাম এফ জেডের। জেড ইজ বিলংস টু এস, অর্থাৎ জেডটা কই থেকে আসছে সেটার সাথে নোট করা হয়েছে, এফ জেডটা সি থেকে আসছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? উই রাইট দিস অ্যাজ, ওই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ জেড, অর্থাৎ আমরা যে বললাম এই যে ওয়াই ইজ ইকুয়াল টু যেরকম এফ অফ এক্স লিখতাম, এখানে ওয়াই জায়গায় আমরা ডাব্লিউ আর এক্সের জায়গায় জেড, এ সবসময় এখানে আমরা জেড শব্দটা আসবে, জেডের পরে ছিল জেড ইজ বিলংস টু এস। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওই যে ফাংশন দিয়ে যদি লিখি এফ সাজ দ্যাট, একটু আগে আমরা যেরকম বলছিলাম, যেমন আমরা সবসময় লিখতাম এরকম যে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, এরকম লিখতাম না, এখন আমরা বলতেছি যে এফ সাজ দ্যাট এস টেন্ডস সি। এই সব থিমগুলো আমাদের পুরানা থিমই। এখন আসো তার সাথে আমরা আরও কিছু জিনিস সমৃদ্ধ করি। উই সে, মানে আমরা বলি, এটার কিন্তু বাংলা, আমি যে ইংলিশটা লিখছি বাংলাটা কিন্তু সরাসরি বইয়ের মধ্যে আছে, একেবারে সরাসরি, আমি বইয়ের ভাষা পরিবর্তন করে নিই, তোমাদেরকে বইয়ের ভাষাটাই বুঝিয়ে দিতেছি। উই সে এফ ইজ এ কমপ্লেক্স ফাংশন of a complex variable। এবার ডাব্লিউর কথাটাও তো আমাদের পরিচয়টাও দিয়ে দিই। হেয়ার ডাব্লিউ ইজ কল্ড, ডাব্লিউকে বলা হয় দ্য ভ্যালু অফ জেড। ওই যে আমরা বলতাম যে এফ এক্সের মান ওয়াই, এখন বলতেছে ডাব্লিউ ইজ কল্ড দ্য ভ্যালু অফ এফ জেড, ডাব্লিউ ইজ কল্ড দ্য ভ্যালু অফ এফ, কোন বিন্দুতে? অ্যাট জেড, জেড বিন্দুতে। এই হলো আমাদের বেসিক থিমটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম জিনিসটা ক্লিয়ার বোঝানোর জন্য। তো আশা করি তোমরা একটু অনুধাবন করবা বেসিক থেকে জিনিসটা, তাহলে তোমাদের সামনের আলোচনা, সামনের জিনিসগুলা বুঝতে শিখতে খুব একটা সমস্যা হবে না। মূলত আমি তোমাদের এই যে কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সটি পরিচালনা করতেছি এমটিভি লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে। আমাদের এই থার্ড ইয়ারের বা অনার্স মাস্টার্স, এই তারপরে শিক্ষক নিবন্ধন, ডিগ্রি, যত স্তরেরই গণিত আছে যে কোনো কোর্সেই আমার এখানে করার সুযোগ রয়েছে। সেই জন্য তোমাকে 01720991523 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে।